২ দিন গ্রামে থেকে প্রাকৃতিক পরিবেশ পেয়ে আসলেই মনটা অনেক ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। গ্রাম থেকে একদম ডাইরেক্ট আম্মুর বাসায় চলে গিয়েছি সকাল, সকাল। এই জুসটা শরীরের জন্য অনেক ভালো। সেজন্য আমি সপ্তাহে ১ দিন বা ২ দিন জুসটা খেয়ে থাকি। এই তো জুস বানিয়ে খেয়ে নিলাম। আর এদিকে রেডি হয়ে চলে গেলাম আমার বাসাতে। যেহেতু আজকে সন্ধ্যাবেলা আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম আছে, সেজন্য আমি বিকেলেই আম্মুর বাসা থেকে আমার বাসায় চলে আসলাম। আমার সাথে কিন্তু ফারাজও চলে এসেছে। ফারাজ আমার বাসায় ঢুকেই বলছে ও নুডলস খাবে, তাই ওকে নুডলস বানিয়ে দিলাম। আর টুকিটাকি ঘরে যে কাজগুলা আছে, যেহেতু আমি ২ দিন ধইরা ঢাকার বাহিরে ছিলাম, আজকে বাসায় এসেছি। আমার টুকটাক কাজ করে এই তো আমি রেডি হয়ে নিলাম। আজকে আমার এই শাড়িতে কেমন লাগছে দেখতে আমাকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমার ফুপির ছেলের গায়ে হলুদে এই তো চলে আসলাম। তো গায়ে হলুদে আমি, আমার হাসব্যান্ড, ছেলে, ফারাজ ছিল। আমার আম্মুর শরীরটা আজকে বেশি ভালো ছিল না। তাই আম্মু আসতে পারে নাই গায়ে হলুদে। আমরাই চলে আসলাম। এই তো এসে দেখি পরিচিত অনেক আত্মীয়স্বজন ছিল। তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সন্ধ্যাবেলা বুফে খাবার রেখেছিল। চটপুরি, ফুচকা, চিকেন ছিল, পাকোড়া ছিল আর স্যুপ রেখেছিল। যে যেটা খেতে চায় খেতে পারবে। আমি নিয়েছি স্যুপ, পাকোড়া আর চিকেন নিয়েছিলাম। খাবারটা খেয়েই চলে গেলাম স্টেজে বরকে হলুদ দেওয়ার জন্য। গালে দিলে কালকে আবার মসজিদে বরকে হলুদ দিয়ে চলে গেলাম স্টেজ থেকে। এখন রাত ৮টা বাজে। খাওয়ার প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে। এই তো খাওয়া-দাওয়া করব। আমরা বসে পড়লাম খাওয়া-দাওয়া করার জন্য। আর এদিকে খাবারের মেনুতে রেখেছিল আজকে কাচ্চি। কাচ্চি তো আমি একদমই পছন্দ করি না। কি করার? তাও তো খেয়ে নিতে হবে। তো এই যে খেলাম। কাওয়ালি গানের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে। এই তো বসে পড়লাম আমি। जिस रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए तेरे पैर की कोमल কাওয়ালি গান শুনতে, শুনতে একটু ঘুমিয়ে যাচ্ছিলাম। তাই একটা কফি নিলাম খাওয়ার জন্য। কফি খেয়ে একটু চাঙ্গা হয়ে আবারও গান শুনবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে আসলেই ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গাড়ি উল্টাইবো ট্রাকটা কিন্তু উল্টাইবো দেখছেন